ওয়েলকাম টু মাই চ্যানেল স্টেনো ইনসাইট। আজ থেকে ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভয়েস চেঞ্জ, তার ওপর পরপর ভিডিও দিতে চলেছি। তো সবাই পাশে থেকো। টেন্স অনুযায়ী পরপর ভয়েস চেঞ্জ করানো হবে। যদি কারোর কোনো ডাউট থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে সেটা জানিও। তো আজকে আমরা শুরু করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার আগে অবশ্যই আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের ওপরেও কিছু ধারণা থাকতে হবে। তো সেই বিষয়েও এখানে বলা হবে। এছাড়া যে রুলসগুলি রয়েছে ভয়েস চেঞ্জের, সেই রুলসগুলি সম্পর্কেও বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো সবাই ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই আসি অ্যাক্টিভ ভয়েসের কথায়। অ্যাক্টিভ ভয়েস যখন সাবজেক্ট নিজে কোনো কাজ করছে, অর্থাৎ সাবজেক্ট যে রয়েছে, সাবজেক্ট বাক্যের যে সাবজেক্ট সেই বাক্যে ডুয়ার, অর্থাৎ সেই কাজটা সম্পন্ন করছে, তখন সেই বাক্যটি হবে অ্যাক্টিভ ভয়েস। এবার অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ যেমন তোমাদের স্ক্রিনেও কিছু দেওয়া হলো, সেগুলো দেখতে পারো। যেমন হি স আ টাইগার, সে বাঘটি দেখেছিল। তো সে বাক্যে সাবজেক্ট এবং বাঘটা দেখার কাজও কিন্তু সেই করছে। তো সেক্ষেত্রে এই বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে আছে। এবার আসি প্যাসিভ ভয়েসের কথায়। প্যাসিভ ভয়েস কি, যখন বাক্যে যে সাবজেক্ট সে ডুয়ার নয়, অর্থাৎ বাক্যের যে ডুয়ার রয়েছে সে সাবজেক্ট হিসেবে যখন বসে না, তখন সেই সাবজেক্টটি হয় প্যাসিভ ভয়েসে। যেমন স্ক্রিনে দেওয়া উদাহরণ থেকে তোমরা দেখতে পারো যে ফুটবল ইজ প্লেড বাই হিম। তো এক্ষেত্রে ফুটবল কিন্তু নিজে খেলছে না, ফুটবলকে খেলা হচ্ছে কারোর দ্বারা। তো সেক্ষেত্রে এটা আছে প্যাসিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বাক্যের মধ্যে থাকা সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্বকে আমাদের চিনতে হবে। এরই সাথে বাক্যটা কোন টেন্সে আছে সেটাও কিন্তু জানা খুব জরুরি। তো টেন্স রিলেটেড যদি কারোর কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্টে জানিও, তাহলে পরবর্তীতে টেন্স রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব। এবার আসি রুলসের কথায়। তো প্রথম রুলস যেটা রয়েছে সেটা হলো অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট আছে সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে বসবে। এরপরে সেকেন্ড রুলটা হলো একটা এক্সট্রা ভার্ব, যেটা কিনা বি ভার্ব বসবে, সেটা অবশ্যই বাক্যের টেন্স অনুযায়ী। তৃতীয় নিয়ম হচ্ছে মেইন ভার্বকে চেঞ্জ করতে হবে, এবং মেইন ভার্ব যেই টেন্সেই থাকুক না কেন তার ভার্বের ফর্মটা হবে পাস্ট পার্টিসিপল। চতুর্থ নিয়মটি হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে বসবে এবং তার আগে বাই বসবে। তো প্রত্যেকে যদি এই চারটে নিয়ম যেগুলি বলা হলো, সেই চারটে নিয়ম যদি তোমরা ভালোভাবে মুখস্থ করে নাও, তাহলে ভয়েস চেঞ্জে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। আজকের আমাদের বিষয় যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে এক্সট্রা ভার্বগুলি বসবে সেগুলি হলো অ্যাম, ইজ অথবা আর। অবশ্যই এটা আমাদের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী প্যাসিভের ক্ষেত্রে এই বি ভার্বগুলি বসবে। এবার আসি স্ট্রাকচার, অর্থাৎ গঠনগত দিক থেকে। তো প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন আমি বলছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট, তারপর অ্যাম, ইজ অথবা আর, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং তারপর অবজেক্ট হবে। যেমন উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, হি রিডস আ নোভেল। এটার যদি ভয়েস চেঞ্জ করি তো সেক্ষেত্রে আ নোভেল এটা অবজেক্ট রয়েছে। তো এই অবজেক্ট আমাদের নিয়ম অনুযায়ী সাবজেক্ট রূপে বসবে প্যাসিভ ভয়েসে। তো সেই জন্য আমরা প্রথমে লিখব আ নোভেল। তারপর বলেছিলাম যে একটা এক্সট্রা ভার্ব আসবে, সেটা টেন্স অনুযায়ী। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাম, ইজ অথবা আর। এখানে যেহেতু আমাদের সাবজেক্ট সিঙ্গুলার আছে, তো সেক্ষেত্রে এখানে ইজ বসবে এক্সট্রা ভার্ব হিসেবে। এবং এই সেন্টেন্সটায় অ্যাক্টিভ ভয়েসে যে মেইন ভার্ব ছিল সেটা ছিল রিডস। তো রিডসের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় রেড, READ। স্পেলিংটা ঠিক থাকবে কিন্তু উচ্চারণ করব আমরা রেড। তারপর বলেছিলাম যে সাবজেক্টটা অবজেক্ট হবে এবং তার আগে একটা বাই বসবে। তো হি এর অবজেক্টিভ রূপটা হয় হচ্ছে হিম এবং তার আগে বাই যুক্ত হয়েছে। তো এক্ষেত্রে পুরো অ্যান্সারটা হলো আ নোভেল ইজ রেড বাই হিম। এবার আসি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট, তারপর অ্যাম, ইজ অথবা আর, তারপর নট, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং তারপর অবজেক্ট। উদাহরণ দিয়ে যদি বোঝাই, হি ডাজন্ট রিড আ নোভেল। এক্ষেত্রেও সে আগের নিয়ম অনুযায়ী আ নোভেল আগে এসেছে এবং তারপরে এই সাবজেক্ট অনুযায়ী ইজ বসেছে, তারপর নট,
read by him. তো গঠনগুলি অবশ্যই তোমরা কোথাও নোট ডাউন করে নিয়ে তার উপরে প্র্যাকটিস করো, তাহলে আরও ভালো হবে। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেহেতু জানি যে এখানে যেটা আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে সেটা সবসময় বাক্যের আগে আসে। তো এখানেও তাই হবে। এক্সট্রা ভার্ব যেটা অ্যাম, ইজ অথবা আর নিচ্ছিলাম সেটাকে প্রথমে লিখব অ্যাম, ইজ অথবা আর, তারপর সাবজেক্ট, তারপর সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং তার সঙ্গে অবজেক্ট। আর অবশ্যই কিন্তু এখানে তোমরা জিজ্ঞাসা চিহ্নটা কিন্তু দিতে কেউ ভুলবে না, অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। উদাহরণ দিয়ে যদি বলি সেক্ষেত্রে ডাজ হি রেড আ নোভেল, তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু বলেছি যে ইজ আর এটা আগে বসবে, তো সেক্ষেত্রে ইজটা আগে হয়ে গেছে, ইজ আ নোভেল রেড বাই হিম, এখানে শেষে কিন্তু মনে করে জিজ্ঞাসা চিহ্নটা অবশ্যই দেবে। এবার ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে কি হবে, তোমরা অ্যাব্রিভিয়েটেড ফর্ম ইউজ করতে পারো অ্যাম, ইজ অথবা আর এর সঙ্গে এই নটটাকে একসাথে লিখতে পারো অ্যামন্ট, ইজন্ট অথবা আরেন্ট। এছাড়া তোমরা অ্যাম, ইজ, আর, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং তারপর অবজেক্ট দিয়ে জিজ্ঞাসা চিহ্ন মনে করে দেবে। ঠিক আছে, তো এর একটা উদাহরণ দিই, ডাজন্ট হি রিড আ নোভেল, তো এক্ষেত্রে ইজ আগে হয়ে গেল, তারপর আ নোভেল, তারপরে বলেছিলাম যে নট বসবে, তো নট রেড বাই হিম। এটা হলো ইন্টারোগেটিভ নেগেটিভের গঠন। তো আশা করি এইটুকুনি বুঝতে তোমাদের কারোর কোথাও কোনো অসুবিধা হয়নি। যদি কোথাও তোমাদের অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হলো, অবশ্যই তা নিয়ে আমি কমেন্টে হোক বা আলাদা ভিডিও করে হোক সেটা সম্পর্কে জানিয়ে দেবো। এর পরের দিন করব আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ওপরে। তো সবাই পাশে থেকো, ধন্যবাদ।